তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস। এসব ভোগাস কেসে নিজেকে জড়াস না। তোর একটা কেরিয়ার আছে, মাঝখান থেকে ফেসে যাবি শুধু শুধু। দেখ অভি, তুই আমায় ছোটবেলা থেকে চিনিস। আমি কিন্তু কারোর সমস্যায় ঝাঁপিয়ে পড়তে পিছোপা হই না। তুই আমার উপর মিছিমিছি রাগ করছিস। এখন এখন এসব কথা বাদ দে। শোন না, এতদিন পর যখন তোর আর আমার দেখা হয়েছে, চল আমার ফ্ল্যাটেই চল, খাওয়া দাওয়াও করবি, আর একটা না হয় মুভিও দেখবো দুজনে বসে। বেশ, তাই চল। মিনিট খানেক পর সামনে ব্রিজে উঠলাম। সপ্তকের ফোনটা তখনই বেজে উঠল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কি কি বলছিস? না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুই ভুল কথা বলছিস, ভুল কথা বলছিস। তুই কি প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ সত্যি? কি হয়েছে ভাই, কি হয়েছে? বেশ কিছুক্ষণ কোনো কথা বললো না সপ্তক, কেমন যেন চুপ হয়ে রইল। অভি, অভি, গাড়িটা থামা, থামা গাড়িটা। ব্রিজের মধ্যে গাড়ি থামাবো? পাগল হয়ে গেছিস নাকি? প্লিজ অভি, থাম প্লিজ। উফ, তোর যে কখন কি মাথায় চাপে না আমি কিচ্ছু বুঝতে পারি না। যখন যা বলবি তখন তাই করতে হবে। বাইক থামাতেই নেমে গেল সপ্তক। ব্রিজের রেলিংয়ের কাছে এগিয়ে গেল ধীরে ধীরে।